নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের নতুন আরেকটা ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আর কিছুদিনের মধ্যেই শুরু হতে চলেছে শ্রাবণ মাস। আর শ্রাবণ মাসে প্রত্যেকেই সোমবার উপবাস ব্রত করেন, কিন্তু অনেকেই রয়েছেন শ্রাবণ মাস থেকে 16 সোমবার ব্রত শুরু করতে চান। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন 16 সোমবারের ব্রত কথা। 16 সোমবার আপনারা কিভাবে করবেন, সম্পূর্ণ পুজোর বিধি নিয়ম এখন জেনে নিন। দিনক্ষণ: 16 সোমবার ব্রত মূলত শ্রাবণ বা কার্তিক বা ফাল্গুন মাসের প্রথম সোমবার থেকে শুরু করে পরপর 16টি সোমবার পর্যন্ত পালন করা হয়। তবে আপনি চাইলে যে কোনো মাসে কোনো শুভ সোমবার থেকেই এই ব্রত শুরু করতে পারেন। আপনি যদি এই ব্রত পালন করেন তবে ধারাবাহিকভাবে 16টি সোমবার আপনাকে এই ব্রত পালন করতে হবে, মাঝে একটিও সোমবার বাদ দেওয়া যাবে না। শ্রাবণ মাসে আমরা যে সোমবার পালন করি প্রকৃতপক্ষে সেটি 16 সোমবার ব্রত। 16 সোমবারের ব্রত কথা: 16 সোমবার ব্রত চালু হওয়ার মূলে একটি গল্প প্রচলিত আছে। আসলে সেটি একটি গল্প না বলে গল্পের সম্ভার বলা যায়। একবার নাকি শিব পার্বতীকে নিয়ে ঘুরতে গেছেন মৃত্যুলোকে। সেখানে মৃত্যুপুরী রাজা তার জন্য সুন্দর একটি প্রসাদ বানিয়ে রেখেছিলেন এবং শিব পার্বতী ওখানেই ছিলেন। একদিন মা পার্বতী বললেন তার পাশা খেলতে ইচ্ছে করছে। পাশা খেলার ব্যবস্থা করা হলো। সেই সময় সেখানে এসে উপস্থিত হলেন এক মন্দিরের পুরোহিত। পুরোহিতকে পার্বতী জিজ্ঞাসা করলেন কে জিতবে এই খেলায়। পুরোহিত কিছু না জিজ্ঞাসা করেই উত্তর দিলেন মহাদেব জিতবেন। কিন্তু খেলার শেষে জিতলেন পার্বতী। তখন মা পার্বতী রেগে গিয়ে মিথ্যা বলার অপরাধে পুরোহিতকে কুষ্ঠ রোগী হবার অভিশাপ দিলেন। অনেক দিন পর সেই মন্দিরে কিছু অপ্সরা এলেন আর পুরোহিতের এই অবস্থা দেখে এর কারণ জানতে চাইলেন। পুরোহিত সব বলায় অপ্সরারা তাকে 16 সোমবারের ব্রত করতে বললেন। এই প্রথম একজন 16 সোমবারের ব্রত শুরু করলেন। ভোলানাথের আশীর্বাদে পুরোহিত সুস্থ হয়ে গেলেন। এই ঘটনা জেনে পার্বতী তো অবাক হয়ে গেলেন। তার দেওয়া অভিশাপ কিভাবে খণ্ডিত হলো তিনি পুরোহিতকে এই বিষয়ে জিজ্ঞাসা করলেন আর জানলেন 16 সোমবারের কথা। সব জেনে পার্বতীও ঠিক করলেন 16 সোমবার করার কথা। এরপর এই ব্রতের কথা পার্বতীর থেকে জানতে পারেন কার্তিক। কার্তিক সেই কথা তার এক ব্রাহ্মণ বন্ধুকে বলেন। ব্রাহ্মণ বন্ধুও তখন এই ব্রত করার সিদ্ধান্ত নেন এবং নিষ্ঠা ভরে পালন করেন। এক সময়ে সেই বন্ধু এক দেশে যান। সেখানে সেই দেশে রাজার কন্যার স্বয়ংবর হচ্ছিল। স্বয়ংবরের নিয়ম ছিল সবাই থাকা হাতি যার গলায় মালা দেবেন তিনি হবেন রাজার জামাই। হাতি সেই ব্রাহ্মণ সন্তানের গলায় মালা দিল আর তিনি পেয়ে গেলেন রাজকন্যা আর রাজ্য। তিনি বুঝলেন এই 16 সোমবার করার ফল তিনি এভাবে পেলেন। এরপর ফুলশয্যায় তার স্ত্রী তাকে যখন জিজ্ঞাসা করলেন যে কেন হাতি তাকেই মালা পরালো, তখন তিনি ওই ব্রতের কথা জানালেন। রাজকন্যাও তখন এই ব্রত করলেন আর তার একটি পুত্র সন্তান হলো। এইভাবেই এই ব্রত লোকের থেকে লোকের মুখে ঘুরে ঘুরে আজ সবার দ্বারা পালন হয়ে থাকে। সকলে বিশ্বাস নিয়ে আর নিষ্ঠা ভরে এই ব্রত পালন করেন। ব্রত কথা সমাপ্ত। এই ব্রত মন দিয়ে পালন করলে মনস্কামনা পূরণ হয়। যে কোনো অভিশাপ থেকে মুক্তি পেতে বা গ্রহের দোষ ত্রুটি থেকে মুক্তি পেতে সোমবারের ব্রত খুবই ফলদায়ক। 16 সোমবার ব্রত পালনের নিয়ম: সোমবার ব্রত পালনের পাশাপাশি শিবকে চন্দন, ধানের অক্ষত, কাঁচা দুধ, ধুতুরা, গঙ্গাজল, বেলপাতা নিবেদন করুন। এতে শিব খুব খুশি হন। সোমবার শিবকে ঘি, চিনি ও গমের আটার প্রসাদ নিবেদন করুন।
নৈবেদ্য শেষে আরতি করুন। অনেকেই বিশ্বাস করেন এতে গৃহে সুখ ও সমৃদ্ধি বয়ে নিয়ে আসে। ধর্মীয় বিশ্বাস অনুসারে ভগবান শিবের আশীর্বাদ পেতে সোমবার 108 বার মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করা উচিত। এমনটা করলে অমীমাংসিত কাজ সম্পূর্ণ হয়। সোমবার স্নান করার পর সাদা কাপড় পরিধান করা উচিত। দরিদ্রকে সাদা রঙের কাপড় দান করুন। এর জেরে জন্ম নক্ষত্র অনুযায়ী চাঁদের অবস্থান শক্তিশালী হয়। এই দিন শিব গৌরীর পুজো করা উচিত। শিবের পুজোর পর সোমবার ব্রতকথা শুনতে হয়। ব্রতপালন বিধি: নিত্য শৈবাচার বিধিতে প্রাতকৃত সম্পূর্ণ করুন। এরপর স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে মাথায় ত্রিপুণ্ড, গলায় রুদ্রাক্ষ মালা ধারণ করুন এবং ব্রতের জন্য সংকল্প করুন। সংকল্পের জন্য নিম্নলিখিত মন্ত্রটি কোনো শিব বিগ্রহের সামনে দাঁড়িয়ে করজোড়ে পাঠ করুন। এরপর ব্রতের উপবাস শুরু করুন। সারাদিন উপবাসের থেকে সন্ধ্যাবেলায় কোনো শিব মন্দির অথবা বাড়িতে প্রতিষ্ঠিত শিবলিঙ্গের উপর ব্রতের পূজাবিধি সম্পূর্ণ করুন। পূজা বিধি: সর্বপ্রথমে করজোড়ে মনে মনে উমাশঙ্করকে স্মরণ করুন এবং নিম্নলিখিত মন্ত্রটি পাঠ করুন। এরপর পরিষ্কার জল দিয়ে শিবলিঙ্গের অভিষেক করুন। মন্ত্র: এরপর গোদুগ্ধ দিয়ে শিবলিঙ্গের অভিষেক করুন। মন্ত্র: এরপর আখের রস বা চিনি জলের অভিষেক করুন। এরপর শিবলিঙ্গে লাল চন্দন, অভাবে সাদা চন্দন ব্যবহার করতে পারেন, লেপন করুন। নিচে মন্ত্র দেওয়া রয়েছে। এরপর শিবলিঙ্গে সাদা বর্ণের ফুল, বেলপাতা, আতপ জল অর্পণ করুন। এর নিচেও মন্ত্র দেওয়া রয়েছে। এরপর শিবলিঙ্গের সামনে নৈবেদ্য অর্থাৎ কাটা ফল, জল, মিষ্টি ছাড়া আপনি যদি কোনো বিশেষ ভোগ রান্না করেন সেটি সাজিয়ে দেন। এরপর একটি থালায় প্রজ্বলিত প্রদীপ ও ধূপকাঠি সাজিয়ে শিব আরতি গীত পাঠ করে শিব আরতি করুন। তো বন্ধুরা, এত কিছু করতে যদি আপনাদের একটুও অসুবিধা হয়ে থাকে তাহলে চিন্তার কোনো কারণ নেই। আপনারা প্রতি সোমবার ব্রত করুন, ভগবানের কাছে হাত জোড় করে ব্রতের সংকল্প গ্রহণ করুন এবং একটি বেলপাতা ও 1 ঘটি জল ভগবানকে নিবেদন করুন। আর যদি সামর্থ্য হয়ে থাকে তাহলে ভগবানকে 1টি, 3টি বা 5টি ফল গোটা নিবেদন করুন। ভগবান এতেই খুশি হবেন। ব্রতের দিন কোনোভাবেই আমিষ আহার গ্রহণ করবেন না। সারাদিন ভগবানের সেবা করুন। ওম নমঃ শিবায় এই মন্ত্রটি জপ করুন। আবার শেষে সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতি করুন এবং তারপর ব্রত ভাঙতে পারবেন। আর ব্রত ভাঙার সময় আপনারা কি কি খাবেন সেগুলো নিশ্চয়ই আপনাদের জানা রয়েছে। আর যদি জানা না থাকে তাও বলে দিচ্ছি, আপনারা সেদিন ফলাহার করতে পারবেন এবং সাবু তৈরি নানা রকম খাবার খেতে পারবেন, কিন্তু লবণ খাবেন না। সিন্দুক লবণ দিয়ে তৈরি খাবার আপনারা খেতে পারবেন। তো বন্ধুরা, আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং ভিডিওটি দেখে আপনারা একটু হলেও উপকৃত হয়েছেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। অন্য আরেকটি ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। সবাই খুব ভালো থাকবেন। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব।